হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু মানি ইজ ইম্পর্টেন্ট ব্রো। আজকের ভিডিওতে আমরা কথা বলবো এমন 5টা ব্যবসা, যেই 5টা ব্যবসা আপনি চাকরির পাশাপাশি শুরু করতে পারেন। তো আপনারা যারা বিজনেস রিলেটেড এমন ভিডিও দেখতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন। সো আমি নিয়মিত যারা চাকরির পাশাপাশি বিজনেস করতে চায় তাদের জন্য আর কি কন্টেন্ট ক্রিয়েট করার ট্রাই করব। সো 5টা বিজনেস নিয়ে মেনলি কথা বলা হবে আজকে। 5টা বিজনেস যেটা আপনি চাকরির পাশাপাশি শুরু করতে পারেন, এবং এই 5টা বিজনেস মেনলি আমি আগেই বলে রাখি, যারা আসলেই বিজনেস করতে চান, নট এ প্যাসিভ ইনকাম। মানে প্যাসিভ ইনকাম বলতে বোঝাচ্ছি পার্ট টাইম না, যে এমন একটা বিজনেস করবো যেটা পার্ট টাইম আমাকে সাময়িক সময়ের জন্য কিছু টাকা দিবে বা সাময়িক সময়ের জন্য আমি ইনকাম করতে পারবো, তাদের জন্য ব্যাপারটা না। এটা হচ্ছে মেইনলি যারা চাচ্ছে যে আফটার 1 ইয়ার আর আফটার 6 মান্থ আমি চাকরিটা ছেড়ে দিব, চাকরি ছেড়ে আমি ডিফারেন্ট কিছু করব বা চাকরি ছেড়ে আমি নিজের বিজনেস করব, এটা শুধুমাত্র তাদের জন্য। সো আপনারা যারা হচ্ছে শর্ট টাইমের চিন্তা ভাবনা করতেছেন, শর্ট টাইম আমি 2 মাস 3 মাসের জন্য কোনো ভিডিও করব, কোনো বিজনেস করব, তাদের জন্য ভিডিওটা না। মেনলি যারা লং টাইম চিন্তা করতেছেন যে এই আমি হচ্ছে চাকরি ছেড়ে আমার ক্যারিয়ারটা বিজনেসের উপরে দাঁড় করাবো, তাদের জন্য আসলে ভিডিওটা। তো এভাবে বলার জন্য আসলে দুঃখিত, বাট আসলে এই ভিডিও দেখে আসলে আপনি উপকৃত হবেন কিনা এটা আসলে আপনার জানা দরকার, কারণ টাইম হচ্ছে সব থেকে ভ্যালুয়েবল একটা অ্যাসেট। সো 5টা বিজনেস নিয়ে কথা বলবো মেনলি, যেটা আপনি চাইলে শুরু করতে পারেন। প্রথম যে বিজনেসটা আইডিয়া দেবো সেটা হচ্ছে ট্যুর অ্যান্ড ট্রাভেলের বিজনেস। ট্যুর অ্যান্ড ট্রাভেল বলতে আপনার হঠাৎ করে মাথায় আসতে পারে যে আমি চাকরি করি, আমি এই বড় ব্যবসা বা এই বড় সেট আপটা কেমনে করবো, হাউ। সো এটা আমি একটু ব্রেকডাউন করি। প্রথমত আইডিয়াটাকে, আইডিয়াটা হচ্ছে আপনার আশেপাশে যারা চাকরিজীবী আছে, আপনার একটা কমিউনিটি আছে চাকরিজীবীকে, তাদেরকে একটা ট্যুর অফার করা ফর 1 ডে। হ্যাঁ, ঢাকার, যদি আপনি ঢাকায় কর্মজীবী করেন বা ঢাকায় আপনি থাকেন, আপনি এমন অনেক প্লেসেস আছে যেখানে আপনি চাইলে একদিনে ঘুরে আসতে পারেন বা চাইলে একদিন একটা ট্যুর অর্গানাইজ করতে পারেন। সো যদি আমি ধরে নিই যে সপ্তাহে আপনার 2 দিন ছুটি, বা এমন সময় আসে যে সপ্তাহে 3 দিন ছুটি। 3 দিন ছুটি যেমন হচ্ছে আপনার হচ্ছে ধরেন শুক্র শনি অ্যান্ড দেন রবিবার কোনো একটা সরকারি ছুটি পড়ে গেল, এরকম হয় মোটামুটি। অ্যান্ড দেন আপনার কিছু ছুটি জমা থাকে, রাইট? আপনার কিছু ছুটি জমা থাকে, যেমন সিক লিভ থাকে, তারপরে ওভারঅল সরকারি বেসরকারি বিভিন্ন ধরনের ছুটি দিয়ে থাকে, যেটা আমরা কি করি, আমরা কাজ করে সেই ছুটির বিনিময়ে সেটা টাকাটা নিয়ে নিই। সো ওই ছুটিগুলো চাইলেও ইউজ করা যেতে পারে এইখানে। সো বেসিক্যালি আমি ধরে নিই যে আপনার সপ্তাহে 2 দিন ছুটি আছে, শুক্রবার শনিবার। সো অ্যান্ড এখানে আরেকটু ব্যাপার যদি চিন্তা করি যে বৃহস্পতিবার দিন থেকে ছুটিটা স্টার্ট হয়। বৃহস্পতিবার ধরুন আপনার 6টা অফিস শেষ, 6টা থেকে কিন্তু আপনার ছুটি শুরু। দেন পরের দিন শনিবার রাত পর্যন্ত ছুটি শুরু। সো এই টাইমটা আপনি ইউটিলাইজ করে এমন ট্যুর অর্গানাইজ করেন যে এই ট্যুরটা হচ্ছে একদিনে শেষ হয়। লাইক বৃহস্পতিবার রাত্রে শুরু করলো, শুক্রবার সারাদিন অ্যান্ড শুক্রবার রাতে ব্যাক। এই ট্যুরগুলো অর্গানাইজ করে আপনি খুব ভালো একটা বিজনেস দাঁড় করাইতে পারেন। অ্যান্ড আফটার অল যখন এই জিনিসটা একটা ভালো গ্রো করবে, ভালো যাবে, তখন হইতেছে এই জিনিসটা আপনি আপনার চাকরি সুইচ করে এখানে আসতে পারেন। খুব বেশি আপনার রেভিনিউ জেনারেট করবে আমি যতটুকু জানি। তবে হচ্ছে আরেকটা জিনিস বলে রাখি আপনাদের এই ভিডিওর মাঝখানে, প্রত্যেকটা টপিকের সাথে এই জিনিসটা অ্যাড হবে যে নাথিং ইজ ইজি। কোনো কিছুই আপনার সহজ না, কোনো কিছুই না। আমি যে ভিডিও রেকর্ড করতেছি এটা কিন্তু মনে হইতেছে খুব সহজ একটা ব্যাপার, বাট এই জিনিসটা আসলে সহজ না। এই জিনিসটা আমার অন্য কাজের টাইমটা আমি কিল করে আমি এই জিনিসটা করতেছি, আমার আইডিয়া জেনারেট করতে টাইম লাগতেছে, আমি নলেজ গ্যাদার করার জন্য পড়তেছি, আমি নলেজ গ্যাদার জন্য ভিডিওস দেখতেছি। সো এই জিনিসটার জন্য আমার এফোর্ট দেওয়া লাগতেছে। এখন আপনি চাইলে এমনি বসে বসে আপনার বিজনেস দাঁড় করানো সম্ভব না। আপনার অফিস 6টার সময় শেষ হয়ে আপনার 6টা থেকে 10টা খাটতে হবে, 6টা থেকে 12টা খাটতে হবে, 12টা খাইতে 10টা পর্যন্ত খাইতে, সরি একটু টোন চলে আসতেছে আমার খুলনাই হাঁটো। সো 6টা পর্যন্ত, 6টা ডিউটি শেষ, 8টায় ডিউটি শেষ, 8টা টু 10টা, 8টা টু 12টা। অ্যান্ড আপনার হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ পেইন নিতে হবে। আপনার যদি চাকরির পেইন আপনি ছাড়তে চান, আপনাকে হচ্ছে আপনার কমফোর্ট জোন 6টা থেকে 10টা আপনি যেটা রিল্যাক্স জোনে থাকেন, বা 8টা থেকে 10টা যে রিল্যাক্স জোনে থাকেন, সেটা থেকে জাম্প করে বের হয়ে দেন হচ্ছে অন্য কিছু করতে হবে। আপনি যদি চিন্তা করেন যে বিজনেস ইজ সো ইজি, নট ব্রো, এটা এরকম না। আচ্ছা, সো আমি আসছিলাম, আমি বলতেছিলাম যে ট্যুরের বিজনেস আপনি প্ল্যান করতে পারেন। একদিনের ট্যুর, একদিন আমি কোথায় যাব, ধরেন আমি একদিনে সাপোজ টিভি নিয়ে যাব হচ্ছে ঢাকার নিয়ার বাই, ধরেন আমি নিয়ে যাব লালবাগ কেল্লা। লালবাগ কেল্লা কিন্তু সবাই গেছে, বাট আপনার কিছু ডিফারেন্ট কিছু করতে হবে। লালবাগ কেল্লায় আমরা যাব,
আমরা ওইখানে পুরান ঢাকার ট্রেডিশনাল স্টাইলে খাবো, আমাদের একটা ডিফারেন্ট টাইপ অফ ফুড থাকবে, যে ফুডটা আসলে আমরা কখনোই কেউ খায় নাই, বা খাইলে আসলে সেইভাবে আয়োজন করে খাওয়া হয় নাই। কিল্লার যে ব্যাপারগুলো আছে, স্টোরিগুলো আছে, আমরা ডিফারেন্টভাবে রিপ্রেজেন্ট করব, এরকম ইন্টারেস্টিং কিছু ফিচারগুলো ঢুকাবো। অ্যান্ড দেন আরও অনেক প্লেসেস আছে যে প্লেসগুলো আসলে কেউ যায় না, যেমন যায় নাই। আপনি এটা রিসার্চ করেন যে ঢাকার ভিতরে একদিনে ঘোরা 10টা জায়গা, 20টা জায়গা, আপনি প্রচুর আর্টিকেল পাবেন। অ্যান্ড দেন ওইভাবে ক্যালকুলেট করেন যে কি কি লাগবে যাওয়ার জন্য। ধরো আমার 10জন 15জন লোক হয়েছে, আমি একটা হায়ার গাড়ি হায়ার করব, আমার বেশি মানুষ হয়েছে, আমি বাস হায়ার করবো। আচ্ছা ধরেন আমি 14জন প্ল্যান করি, ড্রাইভার সহ 14জন প্ল্যান করলাম। সেটা বড় গাড়ি নিলাম, 14জন মনে হয় না, বড় গাড়িতে হায়েস্ট গাড়িতে 12জন খুব সম্ভবত। সো ধরেন আমি একটা হায়েস্ট গাড়ি নিলাম, অ্যান্ড দেন আমি হইতেছে ফুডের অ্যারেঞ্জমেন্ট করলাম। ধরেন আমি লালবাগে করবো, সো লালবাগ নিয়ার বাই ভালো বিরিয়ানির কি আছে, আমি একদিন আগে যাবো বিরিয়ানির ওখানে। দেন আমি ধরেন আমি তো জানি আমার সাথে কয়জন লোক যাবে, আমি ওই অনুযায়ী তাদের সাথে একটা স্পেশাল তাদের অর্ডার দিব যে ভাই আমার একটা স্পেশাল টাইপের বিরিয়ানি লাগবে, অ্যান্ড দেন আমার ওইখানে ফিরনি লাগবে, আমার বাদামের জুস লাগবে। অ্যান্ড ওভারঅল খুব সুন্দর একটা প্ল্যান ফিক্স করেন, সুন্দর একটা প্ল্যান বানান। হ্যাঁ, যদি আপনি করেন তাহলে আমার জানান, আমি যাবো আপনার সাথে। হ্যাঁ, কারণ আমি আসলে চাই এরকম একটা ব্যাপার হোক যে আমি আসলে একদিন এটা রিল্যাক্স একটা ট্যুর দিয়ে আসি। সো একদিন আসলে ঘুরতে যাওয়া সম্ভব। আপনার যারা কলিগসরা আছে তারা কিন্তু তাদের ফ্যামিলি নিয়েও যাবে আপনার সাথে, কারণ তারা আসলে এত অর্গানাইজ কে করবে, এত চিন্তা কে করবে, চিন্তা করার তো আসলে সময় নাই, মানে যেইভাবে আসলে তারা দৌড়াইতেছে সময় নাই। সো আপনি এই জিনিসটা অর্গানাইজ করেন, একটা ফেসবুক পেজ খোলেন, একটা গ্রুপ খোলেন, আস্তে 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 ক্রাউড হবে। অ্যান্ড দেন আপনি যখন দেখবেন যে এটা খুব ভালো রান করতেছে তখন আপনি সুইচ করবেন। আর টিপ নাম্বার 2 হয়েছে টিকিটের বিজনেস, এয়ার টিকিটের বিজনেস। সো এয়ার টিকিট খুব বেশি হাই প্রাইসে বিক্রি হয়, যত ক্লোজলি আপনি যাবেন। হ্যাঁ, আপনি ধরেন কেউ যদি যায়, ধরেন আজকে ধরেন 10 তারিখ, কেউ যদি 12 তারিখ যেতে চায়, সে সব থেকে বেশি প্রাইসে টিকিট কিনবে। আবার কেউ যদি 10 তারিখ যায়, সে আরও 2-3 মাস আগে যদি টিকিট কেনে, তাহলে সে লো কস্টে সে টিকিট কেনে। তো এয়ার টিকিটের বিজনেসটা কেমন হয় যে ইউএস বাংলা বা আদার যে আপনার এয়ারলাইন্সগুলো আছে, এই এয়ারলাইন্সগুলো থেকে থার্ড পার্টি বা অ্যাফিলিয়েট মার্কেটিং জিনিসটা করা যায়। যে অ্যাফিলিয়েট মার্কেটিং, যে আপনার যদি না বুঝে থাকেন আমি একটু ইজি করে বলি। অ্যাফিলিয়েট মার্কেটিং ধরেন আমার একটা প্রোডাক্ট আপনি বিক্রি করে দেবেন, আপনি একটা কমিশন পাবেন, অ্যান্ড আমি মেন টাকাটা পাবো, বাট আপনার ব্যানারে বিক্রি হবে ব্যাপারটা। সো এয়ারপ্লেন টিকিটের ব্যাপারটা হলো কি, এরকম আপনি অ্যাফিলিয়েটলি বিক্রি করতে পারেন। আপনার এটা জাস্ট কিছু করার দরকার নেই, ফেসবুক একটা পেজ খোলেন, সুন্দর একটা লোগো লাগান, সুন্দর একটা কভার ফটো লাগান, অ্যান্ড যারা টিকিট নিয়ে কাজ করে তাদের সাথে একটু কমিউনিকেট করেন যে ভাই আমি এরকম করতে যাচ্ছি, আমি জাস্ট কী করবো, আমি আপনার কাছ থেকে রেটটা নিয়ে আমি 1000 টাকা 2000 টাকা বাড়ায় কাস্টমারকে বলবো। দেন সে আমি যদি পাই, দেন আমি আপনার কাছ থেকে নিয়ে দেখে দিয়ে দেবো। বহুত আছে, ট্রাই করেন, বহুত আছে। আপনি যখন নামবেন তখন প্রথমে একটু ডিফিকাল্ট মনে হবে, সোর্সগুলো পাবেন না, বাট আস্তে 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 আপনি সোর্সগুলো পাবেন এবং এই জিনিসগুলো আপনার জন্য ইজি হয়ে যাবে এবং এটা খুব বেশি প্রফিটেবল। মেইনলি এই জিনিসটা গেম হবে কোন জায়গায় জানেন? মেইনলি গেম হবে ট্রাস্ট। কারণ টিকিটের বিজনেসে অনেক ধরনের ফ্রড হয়, যে ধরেন টিকিট পারচেস করছে বাট সে যায় দেখে এটা ফেক টিকিট। সো আপনি যদি ট্রাস্ট গেইন করতে পারেন, মানুষজনকে বোঝাতে পারেন যে আপনার কাছ থেকে টিকিট কিনে সে 100% যাইতে পারবে বা সে কোনো ধরনের ফ্রডে ফেস করবে না, তো সে আপনার কাছ থেকে কিনবে। সে যদি 2-3 হাজার টাকা বেশিও লাগে আপনার কাছ থেকে, সে কিনবে, কারণ সে জানে যে আপনাকে সে ট্রাস্ট করতে পারবে। সো ট্রাস্ট গেইন করার জন্য কি করা দরকার সেটা আপনি একটু চিন্তা করেন। প্রয়োজনে আমি ভিডিও দিব, বা আপনার যদি প্রয়োজন হয় আমার সাথে কমিউনিকেশন করা, সেক্ষেত্রে আপনি আমার ইমেল অ্যাড্রেসে মেইল করলে আমি ট্রাই করবো আপনার সাথে কমিউনিকেট করে আপনাকে হেল্প করা। থার্ড, যেটা আমি সব সময় বলি, যার সাথেই আমার দেখা হয়, মানে যেই চাকরিজীবীর সাথে দেখা হয় তারে বলি ভাই এফ কমার্স বলতে আমার না আসলে মুখ দিয়ে ফেলা হয়ে যাচ্ছে। এফ কমার্স কিভাবে করবেন এটা নিয়ে পুরো ভিডিও আমি মোটামুটি একটা ভিডিও রেকর্ড করেছি, আমি উপরে অথবা নিচে আমি দিয়ে দিচ্ছি, কমেন্টে দিয়ে দিচ্ছি, আর উপরে আমি অ্যাড করে দিয়েছি, খুব সম্ভবত এখানে থাকার কথা, আপনারা ওইখান থেকে জিনিসটা দেখে নিন। এফ কমার্সের উপরে বর্তমানে বাংলাদেশে মজার কিছু নাই,
আপনার রিয়েল এস্টেট বিজনেসে আপনার 10 to 15% আপনি ROI, আপনার হচ্ছে ইলেকট্রনিক্স বিজনেসে 20 to 25 ROI, গোল্ডে হচ্ছে 8 থেকে 10, মিউচুয়াল ফান্ড বা ব্যাংকে রাখলে হচ্ছে 7, 6, 7 খুব সম্ভবত এরকম কিছু। বাট ফেসবুকে কমার্সে বিজনেস যদি আপনি অ্যাকচুয়ালি করতে পারেন 300 to 500% ROI, আই গ্যারেন্টিড। আপনি নামেন, করেন। হ্যাঁ, নট ইজি থিং যে আপনি কালকে থেকে নামলে কালকে থেকে পারবেন, বাট আস্তে 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 পারবেন। ট্রাই করেন, হেল্প নেন। আমারও হেল্প লাগলে চান, আমি প্রস্তুত আছি, হেল্প করব, সমস্যা নেই। 4 নাম্বার বিজনেসটা হচ্ছে ওয়েবসাইটের একটা বিজনেস। তো এটা একটু ডিফিকাল্ট, বাট এটা হচ্ছে আপনার একটু লার্ন করতে হবে, একটু শিখতে হবে, ব্যাপারগুলো বুঝতে হবে। ওয়েবসাইটের ব্যাপারটা যদি আমি আপনাকে ভেঙে বলি যে একটা ওয়েবসাইট কিভাবে প্রফিট গেইন করে বা কিভাবে লাভ করে, সেটা হচ্ছে একটা ওয়েবসাইট মেইনলি 3 ভাবে আছে ইনকাম জেনারেট করে। প্রথমত হচ্ছে অ্যাডসেন্স। অ্যাডসেন্স বলতে আমি বোঝাচ্ছি যে ধরেন বিভিন্ন পত্রিকায় আপনি দেখেন না যে বিভিন্ন বিজ্ঞাপন দেয়, বা ফেসবুকে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দেয়, ওই বিজ্ঞাপন থেকে হচ্ছে ফেসবুক বা ওই পত্রিকা অ্যাড পায়। আপনার ওয়েবসাইটে যখন বিভিন্ন কোম্পানি অ্যাড দিবে তখন হচ্ছে ওই অ্যাডসেন্স থেকে আপনি একটা ইনকাম জেনারেট করতে পারবেন। সেটা হচ্ছে ইনকাম নাম্বার 1। ইনকাম নাম্বার 2 হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং বলতে তো আমি অলরেডি বুঝিয়েছি আপনাকে, যে ধরেন হলো সাপোজ টু বি হচ্ছে অ্যামাজনের প্রোডাক্ট। অ্যামাজনের প্রোডাক্ট হচ্ছে আমি একটা অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট করলাম, আমি অ্যামাজনের ধরেন সাপোজ টু বি আপনার ওয়েবসাইট হচ্ছে ধরেন গার্ডেনিং নিয়ে কথা বলে, অ্যান্ড দেন আপনি ওইখানে একটা লিঙ্ক দিয়ে দিলেন, ফুলের টবের লিঙ্ক। ওই লিঙ্ক ক্লিক করলে অ্যামাজনে ওইখান থেকে দিয়ে ফুলের টব কিনবে। সো যতবারই ওই লিঙ্কে ক্লিক করে কেউ কোনো প্রোডাক্ট কিনবে, আপনি অতবারই ওইখান থেকে একটা প্যাসিভ ইনকাম করতে পারবেন। আর থার্ডলি হচ্ছে আপনি ওই ওয়েবসাইট থেকে যদি নিজের কোনো সার্ভিস বা নিজের কোনো প্রোডাক্ট বিক্রি করেন, তখন হচ্ছে আপনি ওই ওয়েবসাইট থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। তো 3 ভাবে আসলে জেনারেট করা পসিবল হয়। সো এটা একটু ডিফিকাল্ট যারা বিগিনার, বাট খুব বেশি ডিফিকাল্ট না, কারণ ইউটিউব এত সহজ করে দিচ্ছে জিনিসপত্র, আপনি চাইলেই পারবেন। সো একটা ওয়েবসাইট ওপেন করতে হবে, প্রথমত একটা চিন্তা করতে হবে ব্যাপারটা নিয়ে যে আমি আসলে কি করলে ভালো হবে, আমার ইন্টারেস্ট আসলে কিসের উপর, অ্যান্ড ওভারঅল এই ধরনের চিন্তা ভাবনা করে আপনার হচ্ছে এমন একটা টপিক ফিক্স করতে হবে যে টপিকের উপরে আপনার মোটামুটি ধারণা আছে। দেন হচ্ছে আপনি ওই টপিকের উপরে আপনি আর্টিকেলস লিখবেন। আর্টিকেলস লিখে হচ্ছে আপনি এখান থেকে হচ্ছে আপনি কি করবেন, আপনি হচ্ছে কোনো প্রোডাক্ট সেল করার চেষ্টা করবেন, আপনি অ্যাডসেন্স অ্যাড করবেন, আপনি হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন। তো ওভারঅল ওয়েবসাইটের ব্যাপারটা এখন মনে হচ্ছে আমি যেভাবে আসলে আমি সঠিকভাবে হয়তো এক্সপ্লেন করতে পারি নাই, বাট এটা আসলে ইজি যদি আপনি একটু ঘাটাঘাটি করেন যে একটা ওয়েবসাইট থেকে কিভাবে ইনকাম জেনারেট হয়, একটা ওয়েবসাইট কিভাবে ক্রিয়েট করতে হয়। কোনো ডেভেলপার হায়ার করতে হবে না, আপনি চাইলে নিজেই ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন। এখন জিনিসপত্র আসলে এত ইজি হয়ে গেছে। কীভাবে কন্টেন্ট লিখতে হয় জিনিসগুলো সার্চ করেন, আপনি অলরেডি অনেক নলেজ রাখেন। ধরেন আপনি যদি নলেজ রাখেন হচ্ছে মোবাইল ফোনের উপর, আপনার কিন্তু অলরেডি আপনি ঘাটতেছেন নিজে মোবাইল কেনার জন্য। সো আপনি দেখা গেল মোবাইলের উপর একটা ওয়েবসাইট দাঁড় করাই দিলেন, ওইখানে আপনি অ্যামাজন থেকে মোবাইল সেল করতেছেন, আপনি হইতেছে পরবর্তী দেখা গেল খুব ভালো আপনার কাজ করতেছে, আপনি নিজে মোবাইল কিনে নিজে মোবাইল বিক্রি করতেছেন। সো ওভারঅল ওয়েবসাইটের ব্যাপারটা এইভাবে কাজ করে। এটা ভালো, এক্সেন্সে ভালো, বাংলাদেশের প্রেক্ষাপটে এটা ভালো যদি আপনি ইন্টারন্যাশনাল মার্কেট টার্গেট করেন। কারণ বাংলাদেশে আসলে বিজনেস অনেক ধরনের চ্যালেঞ্জেস ফেস করে, বাট এমন একটা বিজনেস যদি আপনার দেশের বাইরের কাস্টমারদের কেন্দ্রিক হয়, দেশের বাইরের মানুষের পিপলের কেন্দ্রিক হয়, তখন হয় কি রিস্ক ফ্যাক্টরটা কম্পারেটিভলি বাংলাদেশের বিজনেস যেগুলো করতেছেন সেটা থেকে কম হয়। বর্তমান প্রেক্ষাপটের উপরে আমি এই জিনিসটা বললাম, বাট যদি আপনি অন্য কিছু করতে চান কোনো সমস্যা নেই, বাট নিজের উপরে বিলিফটা আসলে মেন ব্যাপার। অ্যান্ড 5 নাম্বার টিপস হচ্ছে, এটা একটু হার্ড, কেটারিং সার্ভিস, ফুড কেটারিং সার্ভিস। আপনি যে অফিসে চাকরি করেন সেখানে আপনি দেখতে পারবেন আপনার আশেপাশে যে হচ্ছে 15 জন 20 জন হচ্ছে লাঞ্চ বাইরে থেকে নিয়ে এসে খায়, বা 15 থেকে 20 জন হচ্ছে অফিসের ক্যান্টিনে যায় খায়, বা উপরে অফিসের নিচে অফিসের কিছু ক্রাউড তারা বাইরে থেকে খাবার কিনে নিয়ে এসে খায়, অথবা ক্যান্টিনে খায়, বা বাসা থেকে খাবার নিয়ে আসে। দে আর ইউর কাস্টমার। আপনার কি করতে হবে, আপনার সুন্দর একটা মেনু সেট করতে হবে যে আমি হচ্ছে শুক্রবারে এটা খাওয়াবো, শনিবার এটা খাওয়াবো, রবিবার এটা খাওয়াবো, 7 দিনে 7টা মেনু থাকবে। সো শুক্র শনি যদি বাদ দিই, ধরেন 5 দিনে 5টা মেনু থাকবে, দুপুরে 5টা মিল ভাই আমি আপনাকে প্রোভাইড করব। আপনি আমাকে জাস্ট 70 টাকা বা 80 টাকা দিবেন, আমি আপনাকে মিল প্রোভাইড করব। আপনি একটা কাস্টমার নেন, আপনি হচ্ছে একটা ভালো রাঁধুনি নেন, একটা ভালো রাঁধুনি, সে মান্থলি 3000 4000 বা 5000 টাকা নেবে, জাস্ট সে রেঁধে দিবে, তার কাজ হবে রেঁধে দেওয়া।
আপনি অফিসই করবেন, আপনার কাজ এদিকে না, আপনার কাজ আপনি অফিস করবেন, আপনার কাজ হচ্ছে কাস্টমার আপনি জেনারেট করবেন, আপনি কাস্টমার ধরবেন, ধরেন আপনি 30 জন কাস্টমার ধরলেন, 30 জন কাস্টমার ধরলে আপনার টার্গেট থাকবে রাত্রেবেলা হচ্ছে আপনি বাজার করে দেবেন, সকালবেলা ওই মহিলা আসবে, একটা তাকে রান্নার একটা পরিবেশ দেবেন, সকালবেলা উনি আসবে, উনি রান্না করবে, রান্না করে ফুডটা রেডি করবে, একটা ফুড ডেলিভারি সার্ভিস খুঁজবেন, সে ফুড ডেলিভারি সার্ভিস জাস্ট ওইখান থেকে ফুডটা পিক আপ করে আপনার অফিসে ড্রপ করবে। দেন হচ্ছে সেই ছেলেটা বা আপনি যদি থার্ড পার্টি ইউজ করেন তাহলে উনি খাবার একটা নির্দিষ্ট স্থানে রেখে দেবে, জাস্ট আপনার কাজ থাকবে খাবারগুলো যাতে ঠিক মতো ওইখানে গেল কি না এই জিনিসটা খেয়াল করা। অ্যান্ড দেন আফটার দ্যাট যখন আপনার ছুটি হবে তখন হচ্ছে আপনি এখান থেকে টাকাটা কালেক্ট করেন, বক্সগুলো কালেক্ট করেন, নিয়ে ব্যাক আসেন, দেন হচ্ছে আপনি পরবর্তী দিনের জন্য বাজার করেন। অ্যান্ড এইভাবে আস্তে আস্তে ধীরে ধীরে আপনি অর্গানাইজ করে ফেলতে পারবেন। যখন আপনি নামবেন তখন বুঝবেন যে আমার এই চ্যালেঞ্জেসগুলো আসবে, এই চ্যালেঞ্জেসগুলো আমার আসলে ফিক্স করতে হবে। প্রথম দিকে আপনি যখন আপনার বসকে বলবেন যে বস আমি এই জিনিসটা করতে চাচ্ছি, তখন প্রথম দিকে হয়তো আপনার বস কনভিন্স হবে। অ্যান্ড দেন আপনার যখন মোটামুটি বিজনেস একটু রান হয়ে যাবে তখন আপনার বস এই তুমি এটা কেন করতেছো, তুমি তোমার কাজে ফোকাস করতেছো না, অনেক ধরনের ব্যাপার স্যাপার আসবে। সো অতদিন যদি আপনার মোটামুটি ভালো বিজনেস হয়ে যায় তখন আপনি আপনার বসকে কনভিন্স করেন, বসের সাথে কনফ্লিক্টে যায়েন না, কনফ্লিক্টে গেলে কিন্তু ওই ক্রাউডটা চলে যাবে যে অমুকের কাছ থেকে তোমরা খাবার নিও না, কনফ্লিক্টে যাওয়ার দরকার নেই। বাট বসরে একটু পটায় মটায় যদি বিজনেস করতে পারেন করেন, না করতে পারলে চাকরিটা ছেড়ে বিজনেসটা কন্টিনিউ করেন, বাস বসের সাথে কনফ্লিক্টে যান না, বসরে একটু সুন্দর করে বোঝায় এবারটা যতটুকু করা যায় ট্রাই করে দেখেন। সো বিজনেস কেন্দ্রিক আমি আমার ইউটিউব চ্যানেলে হচ্ছে আমি বিজনেস কেন্দ্রিক ভিডিও করে থাকি। তো আপনাদের যাদের আমার ভিডিওটি ভালো লাগছে তারা সেভ করে রাখবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেলকে এবং ফলো করবেন আমাদের ফেসবুক পেজকে। যদি আপনি এই ভিডিও দেখে একটু উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই আপনার ফিডব্যাকটি দেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।